চিকেন ললিপপ বানিয়েছি আজকে বাসাতেই, দেখে একদম জিভে পানি চলে আসতেছে। বাসাতে এত মজা করে চিকেন ললিপপ বানানো যায়, রেস্টুরেন্টে খাওয়াটা পুরো লস প্রজেক্ট মনে হয় আমার কাছে। চিকেন ললিপপ আজকে বাড়িতে বানাবো, তাই চিকেনের লেগ পিস নিছি অনেকগুলো। এই রেসিপি ফলো করে সব রকমের পিস দিয়ে করা যায়, বাট আমি চিকেন পিসটাকে নিছি আর ললিপপের শেপ করে নিছি সবগুলোকে, যাতে একদম রেস্টুরেন্টের মতো হয় দেখতে। হয়েছে না দেখো, একদম ললিপপের মতো। তো এভাবে আমি বেশ কয়েকটা চিকেনকে করে নিছি, কারণ বাসা সবার জন্য বানাবো, সবাইকে খাওয়াবো। তো এই চিকেনগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, মানে গুঁড়া মশলা দিলাম আর কি, বাটা মশলাও দিয়ে দিলাম সাথে, আর অল্প একটু দিব সয়া সস। সয়া সসটা অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর আমি একটা লেবু নিয়ে নিলাম, একটু লেবুর রস অ্যাড করবো এখানে। এই তো আমার মশলাপাতি দেওয়া শেষ, এখন জাস্ট ভালোভাবে মশলাগুলোকে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দিব হাত দিয়ে। চিকেনগুলোর সাথে একদম মশলা ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এখানে। ডিম দেওয়ার পর আবার আমি ভালোভাবে কাঁচা ডিমটাই সবকিছুর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার কঠিন কিছুই না, বাট রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায়। আজকে আমি বাসাতে বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলে এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তার আগে আমি কিছুটা আটা নিয়ে নিচ্ছি, মানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে চালের গুঁড়াটাকে মিক্স করে নিব চিকেনের সাথে। চিকেনগুলোর গায়ে গায়ে একটু করে আটা লাগিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে লো হিটে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিলাম। দেখো একদম ক্রিস্পি লাগতেছে। চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে। চিকেন ফ্রাই হয়ে গেছে এগুলো, এখন সস দিয়ে খাওয়া যাবে। এইভাবে চিকেন ফ্রাই আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, ও অলরেডি একটা নিয়ে খেয়ে ফেলছে এখান থেকে। অনেকগুলো পিস যেহেতু, তাই দুইবার করে আমি প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো মশলা মাখিয়ে চিকেনগুলোকে ভেজে নিলাম, আমাদের মেইন কাজ শেষ। এখন জাস্ট একটা স্পেশাল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। একটু আমি এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে এখন দিয়ে দিব টমেটো সস। সসটা একটু বেশি পরিমাণে অ্যাড করব। চিকেন ললিপপটা অনেক বেশি লোভনীয় হয় দেখতে উপরের এই সসের কোটটার জন্য। টমেটো সস দেওয়ার পরে আমি বেশ খানিকটা চিলি সস অ্যাড করে নিলাম। এখন জাস্ট ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। চুলা একদম লো হিট রাখছি, বেশিক্ষণ এটাকে জাল করবো না, সসটা আবার পুড়ে যেতে পারে। চিকেনের পিসগুলোকে আমি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের পিস দিয়ে ভালোভাবে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পিসের গায়ে গায়ে সসটা লেগে যায়। এখনই দেখো দেখতে কি দারুণ লাগতেছে, মনে হচ্ছে তুলে নিয়ে একটা মুখের মধ্যে দিয়ে দেয়। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো। চিনিটা অ্যাড করলে এই জিনিসটা খুবই সুন্দর আঠালো হবে উপরের যে সসটা। আর যেহেতু অনেকটা চিলি সস দিছি, ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হবে, রেস্টুরেন্টের মতোই লাগবে একদম খেতে। দেখেই তো আমার লোভ লাগতেছে, আমি তো কথাই বলতে পারতেছি না, এতটা খেতে ইচ্ছে করতেছে আমার। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ললিপপ গুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আমার আজকে এই সিম্পল ইজি চিকেনের ললিপপ একদম ডান। আর এই তো এই চিকেন ললিপপের ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগতেছে দেখতে অবশ্যই জানিও, আর কার কার খেতে ইচ্ছে করতেছে সেটাও জানিও। উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। দেখো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের প্লেট। এইটা আমার 500 টাকাও খরচ পড়েনি। তোমরা চিন্তা করো তো, এতগুলো চিকেন যদি আমি খেতে যেতাম রেস্টুরেন্টে কেমন দাম পড়তো। টোটাল 11টা লেগ পিস আমি রান্না করছিলাম। একটা তো আমার হাজবেন্ড ফ্রাই করার সময় খেয়ে ফেলছে, এখন আছে 10টা। আমরা সবাই মিলে খাবো। আমার তো মুখের মধ্যে বন্যা বয়ে যাচ্ছে, কোনো রকমের ঢোক গিলতে গিলতে আমার হাজবেন্ডের কাছে দিলাম। দেখিও খেয়ে কি বলে। তার কাছে এতই ভালো লাগছে, সে খেতে খেতে শেষ করে ফেলতেছে, তার রিয়াকশন দিচ্ছে না। আমি আর ওয়েট করতে না পেরে একটা নিয়ে নিলাম হাতে। সবাই মিলে মজা করে খাচ্ছি, সবাই অনেক পছন্দ হয়েছে। এটা তো আমি বারবার ট্রাই করবো। মাঝে মাঝে এরকম রেসিপি বানালে নিজের রান্না নিজেই ফ্যান হয়ে যায়। তোমাদের কাছে আজকে চিকেন ললিপপ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।